আমরা আজকে এসেছি দিয়াবাড়ির গরুর হাটে এবং সেখানে দেখছি যে একের পর এক গরু আসলে কিনে তারা নিয়ে বের হচ্ছেন এবং এই যে গরুর হাটটি বেশ কয়েকদিন ধরে আমরা দেখেছি যে বৈরী আবহাওয়ার কারণে জমে ওঠেনি, তবে ঈদের এই শেষ মুহূর্তে এসে বেচাবিক্রি একেবারে জমে উঠেছে এবং পুরো হাটে পা ফেলার মতো জায়গা নেই এবং এই বেচাবিক্রিকে ঘিরে অন্যান্য যে ব্যবসাগুলো রয়েছে সেগুলোও জমে উঠেছে। ছোট ছোট যে পিক আপ ভ্যানগুলো রয়েছে, ট্রাকগুলো রয়েছে, তারাও এখানে আসছেন। গরু দিয়েছে দুইটা আর আমরা ছোট ভাই দিয়েছে একটা। আলহামদুলিল্লাহ, দাম কত করে কিনলেন? আলহামদুলিল্লাহ খুব ভালো, মার্কেট বাজার হিসাবে খুব ভালো। আমরা একটা কিনছি 1,50,000 45 আর দুইটা কিনছি 3,60,000 টাকা। 1,70,000 আসছে আমাদের গাজীপুরা থেকে। গাজীপুরা বাজার অবস্থা মোটামুটি ভালো আর কি, বেশি দামও না, খারাপও না, ভালো না। নিয়ে যাব হলো দক্ষিণখান মোল্লার টেক, কিনেছিল 1,61,000। কোরবানির প্ল্যান তো ভাই আসলে আল্লাহর রাজি খুশি করানোর জন্য নিলাম। কোরবানি হবে বন্ডক করে যারা যতটুক দেওয়ার ইনশাল্লাহ ওইভাবে দেওয়া হবে, আল্লাহ যাতে খুশি হয় এই দোয়া করবেন। কিনছি 63,000 টাকা, মানে হাসিল সহকারে। এমনি কিনছি 60,000 টাকা। নিমু মিরপুর 12 নম্বর ডেভেলপ। না, বাজারে মোটামুটি গরুর দাম নিয়ন্ত্রণে আছে, মানে বেশি না। দাম তো আকাশ ছোঁয়া ভাই, এখন কিনবো নাকি মানুষ কি করবে বলেন? এত যদি আকাশ ছোঁয়া হয়, একটা ছোট একটা গরু 1 লাখের উপরে দাম চাচ্ছে, এরকম হলে নর্মাল মানুষ কোথায় যাবে? এই যে দেখেন আমাকে ধাক্কা দিবে, ওর দাম মিনিমাম 1 লাখের উপর হবে। আপনি বলেন, গরুটা দেখান ভাই, গরুটা দেখান, এইটার দাম কি 1 লাখের উপরে হয় বলেন? এই যে দেখছেন আকাশ ছোঁয়া দাম। হ্যাঁ আলহামদুলিল্লাহ, এখন আমাদের বেচা কিনি ভালো হচ্ছে। গত 3 দিন যাবত আমরাই ঘুমাইতে পারিনি, মানে আমরা এই হার্টের কাজ করতে করতে, বিদ্যুৎ লাইন, বাথরুম, টিউবওয়েলের লাইন করতে করতে আমরা নিজেরাই ঘুমাইতে পারিনি। এখন আজকে আলহামদুলিল্লাহ অনেক বেচা কিনা হইতেছে। কারণ যে গরু তো আগে নিয়ে আসলে গরু তো বেচা বিক্রি হয় না, নিয়ে আসি এখনো তো গরু দাম দিতে আসে না। গরু নিয়েছি 12টা, একটা গরু বেচছি, আরেকগুলো গরু ঘুরে নিয়ে বেড়াতে আছে। দাম দর কম। ঢাকায় তো আরো হাট আছে, এখানে কেন? এনে এই হাটে বাজার ভালো বলে এই জন্য আইছি, এই হাটে আইছি বাজার ভালো বলেই। গরু মনে হয় 1,30,000 টাকা দাম, সে গরুর দাম করে 70,000 80,000 90,000। আমি আসছি 6 দিন আসছি, তো আজকের দিনে আপাতত লোকজন আসতেছে। এখানে লোকজন তেমন ছিল না, এখন ইনশাল্লাহ লোক আশা করছি যে আরও আসবে এই 2 দিনের ভিতরে। যাই আল্লাহ রহমত করে আমাদের মনে হয় ব্যবসা হতে পারে। আমরা ঢাকায় নিয়ে আসি যে আমাদের গ্রাম অঞ্চলে একটু দাম কম হয়, ঢাকায় শহরে গেলে একটু দাম বেশি হয়, এজন্য ঢাকা শহরে আসি। আমি 40 টাকা করে আনছি। কেমন দাম? কোনটার দাম? দাম আমাদের এই বাজার মোকাবিলে একটু হালকা আর কি বেশি। আমার গরু আছে নিম্ন 80 90 95 120 পর্যন্ত আছে। এর 1,20,000, হ্যাঁ, এর ঊর্ধ্বে নাই। যেটা দাম বলতেছে আমাদের ঘাটতি যাচ্ছে আর কি, লাভ আসে না, লস হয়। ওই জন্য করে আমরা গরু বেচতে পারিনি। গরু আছে, দেখি চেষ্টা করতেছি যদি একটু পারি তুলে ধরে বেচার চেষ্টা করবো আর কি। খুব একটা ভালো পাচ্ছি না তো, এবারকার বাজার খুব একটা ভালো হবে না, সীমিত হবে, কিন্তু ব্যাপারীরা খুব একটা 10 করা পাবে না, ব্যাপারীরা 10 করা পাবে না। গরু আমদানি বেশি তো। মানে মনে করেন টিপ মোটামুটি ভালোই, আবার গাড়িও অনেক, মেলা গাড়ি। আর টিপ আবার মনে করেন গিয়া সমাজে থাকে না, অনেক গাড়ি বেয়ে থাকে। আবার অনেক এখান থেকে সব জায়গায় যায়, কম বেশ সব জায়গায়। এরকম কোনো ট্রিপ হচ্ছে না যে আহামরি কিছু, জাস্ট ঈদের আনন্দ। এটা প্রতি পিকআপের মানে বছরে একবার ঈদ আসে, ওই হিসাবে এটা আনন্দ, এছাড়া কিছু না। বাইরে কোনো কাজকাম নাই, এই কারণে মানে গরুর হাটে আইসা মানুষ একটু কাজকাম করার চেষ্টা করে ইনশাল্লাহ।